সন্ধ্যার সিদ্ধান্ত শুনে অজ্ঞান হয়ে পড়ে গেল নীল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা আর নীল দুজন মিলে কথা বলতে থাকে। সন্ধ্যার জন্য যেই ড্রেসটা নিয়ে এসেছিল নীল, সেটা দেখার পর সন্ধ্যার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। এরপর সেই ড্রেসটা দেখার পর বিজয়ারাও একটু সরে যায়। নিজেরা আলোচনা করতে থাকে, সত্যি বাবা, আমরা শেষ পর্যন্ত এখানে এসে যা যা শুনছি আর দেখছি তাতে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। এরপরই সন্ধ্যা তখন ওই ড্রেসটাই মাটিতে পেতে ঘুমিয়ে পড়ে। নীল তখন বলে, যা, উনি তো ঘুমিয়েই পড়লো, কি হবে এবারে? আর তখন অন্যদিকে বিজয়া বলে, সত্যি আমার বৌমাও যেমন আর আমার ছেলেও তেমন। এরপর সন্ধ্যার মাথাটা নিজের কোলের ওপরে নিয়ে হাত বুলিয়ে দেয় আকাশ আর বলে, আমি জানি আপনার মতন সহজ সরল মেয়ে এই গ্রামে খুঁজলে হয়তো আর একটাও পাওয়া যাবে না। আপনি খুব ভালো সন্ধ্যা, আপনার মতন মেয়ে হয় না। আপনি বলেছিলেন না যে আমার বাবার মতন বাবা যেন আমি কখনোই না হই? আমার বাবার মতন বাবা আমি কখনোই হব না। আমি আপনাকে কথা দিলাম। বিজয়া নীল আর সন্ধ্যার এই বন্ডিংটা দেখার পরে বলে, দেখিস মেজো, ওরা জীবনে খুব খুশি হবে, খুশিতে থাকবে, ওরা সুখী হবে জীবনে। চল আমরা বরং নিচে যাই। এই বলেই বিজয়ারা নিচে চলে যায়। আর তখনই আকাশ বলে, আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্য আপনি তো কিছুই চাইলেন না আমার কাছে। তবে হ্যাঁ, আপনার সুখ দুঃখ সবটাই আমার। আপনি যা বলবেন তাই হবে, কিন্তু আমি জানি আপনি মুখ ফুটে কিচ্ছু চাইবেন না। আপনি যা চাইবেন সেটা আমি ঠিক বুঝে নেব। আজকে থেকে আপনার সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার। এরপর নীলও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল। আর ঘুমিয়ে পড়তে পড়তে সন্ধ্যার কপালে চুমু খায়। আর এটা দেখার পর সন্ধ্যা বলে, কেন, আপনি কি করলেন? নীল তখন বলে, আরে মশা মারছিলাম, আর কিছুই না। যেহেতু সন্ধ্যা ঘুমিয়ে রয়েছে তাই আর কিছু ভাবতেই পারছে না। এরপর সকাল হয়ে গেছে। তখনই সন্ধ্যা দধিমঙ্গল করবে বলে ঠিক করে। এরপর দধিকর্মা মাখতেও শুরু করে দেয়। আর তখন মেজমা বলে, এই দধিকর্মা খাবে বলে জোনাকি তো সকালে জলখাবারটাও খায়নি। তখন জ্বালাময়ী বলে, আমারও খুব ভালো লাগে, ভোগের থেকে আমার তো এই দধিকর্মটা খেতে বেশি স্বাদ লাগে। জানো তো বৌঠান, আমার জন্য একটু বেশি করে রেখো, কারণ আমি খুব ভালোবাসি। এরপরে বিজয়া বলে, এরপরেই তো আস্তে আস্তে আমাদেরকে সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। অন্যদিকে নীল রেডি হয় আর বলে, আজকে ওনাকে নিয়ে চেক আপে যেতে হবে। কি জানি উনি আবার কি কাজ করছে, তবে কাজের থেকে বেশি ইম্পর্ট্যান্ট এখন চেক আপটা করা, কারণ না হলে তো চেক আপ হবেও না। আর আজকেই ডেট আছে, ডাক্তার যখন আজকে বলেছে তো আজকেই যেতে হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যে সন্ধ্যা তখন দধিকর্মা মাখতে বসেছে। আর নীল তখন বলে, কি হলো, আপনি এখন বসে দধিকর্মা মাখছেন? চলুন, আজকে তো ডাক্তারের কাছে যেতে হবে। না না, আমি কিন্তু আর কোনো সময় নষ্ট করতে পারবো না, চলুন। এরপর সন্ধ্যা বলে, আরে দাঁড়ান, আমি এখন কোথাও যাব না, আমার এখন অনেক কাজ আছে আর আমি সেটাই করব। নীল তখন বলে, যতই কাজ থাকুক না কেন যেতে আপনাকে কিন্তু হবেই সন্ধ্যা। আরে বাবা, আপনি যদি না যান তাহলে কি করে হবে, চলুন আমার সাথে। তখন বিজয়া বলে, দাঁড়া নীল দাঁড়া, বৌমায় দধিকর্মটা মেখে নিক, তারপর ঠাকুর বিসর্জন দিয়েই আমরা না হয় বেরিয়ে যাব। তখনই সন্ধ্যা বলে, না না, ঠাকুর বিসর্জন হবে না তো। বিজয়া বলে, তাহলে তুমি ঠাকুর কোথায় রাখবে বৌমা? সন্ধ্যা বলে, কেন, ঠাকুর দালানেই থাকবে। মা সরস্বতী আজকে থেকে এই বাড়িতেই প্রতিষ্ঠিত হলো, নাইট স্কুল চালু হবে না, তারপরেই তো আমরা সবাই মিলে শিক্ষিত হব। এরপর কথাটা শোনার পর বিজয়া বলে, বাহ, এই বুদ্ধিটা তো খুবই ভালো, এটা তো আমার মাথায় আসেনি। তখন এই বিজয়া বলে, তা ঠিক বলেছ বৌমা, এই বাড়িতে সরস্বতী ঠাকুর থাকলে তবে যদি মা সরস্বতীর কৃপায় সবার মাথায় একটু বিদ্যার বুদ্ধি দুটোই যেন থাকে। তখনই চলে এসেছে পুরো টিম, ঈশ্বরের পুরো টিম, ঈশ্বর, পিসিমা, মন্টু, রিন্টু আর শৈল। তখনই ঈশ্বর বলে, হ্যাঁ রে শৈল, আমি আর কতক্ষণ দাঁড়াবো? এই বাড়ির সবাই তো ভুলে টুলে গেছে, শুভ কাজে যেতে হলে দইয়ের ফোঁটা নিতে হয়। আর আজকে আমার মনোনয়ন জমা দেওয়ার দিন, যা গিয়ে একটু দইয়ের ফোঁটা নিয়ে আয়, দিয়ে দে আমাকে, তারপরে আমি বেরোবো। এর মধ্যেই সন্ধ্যা তখন তাড়াতাড়ি উঠে চলে যায়। আর সন্ধ্যার এই কাজ দেখে ঈশ্বর ভাবে যে যাক, আমার কথা শুনে এই বাড়ির বউয়ের হয়তো একটু খেয়াল হয়েছে, শ্বশুরমশাইয়ের কপালে দইয়ের ফোঁটা দেবে। মনে মনে বিজয়া ভাবতে থাকে, বৌমা শেষ পর্যন্ত যাবে এই ফোঁটা দেওয়ার জন্য, কেমন যেন একটু অদ্ভুত লাগছে। অন্যদিকে নীল তো বাইক নিয়ে বেরিয়ে গেছে ডাক্তারের কাছে যাবে বলে। সন্ধ্যা যদি যেতে না পারে তাহলে ডাক্তারকেই বাড়িতেই আনবে, এমনটাই ঠিক করেছে। এর মধ্যে সন্ধ্যা জোনাকির কাছে গিয়ে বলে, এই তুমি সেদিনকার আঁকছিলে দেখলাম, একটা কালো রং ছিল না তোমার কাছে, ওটা আমাকে দেবে গো একটু জোনাকি। জোনাকি বলে, কি করবে ওটা দিয়ে? আর তখনই সন্ধ্যা বলে, একটা শয়তান লোক আছে, তার কপালে এইটা দেবো, তুমি দাও আমাকে। জোনাকি বলে, আচ্ছা দিচ্ছি, এই বলে কালো রংটা দিয়ে দেয়। আর তখনই সন্ধ্যা নিয়ে চলে আসে কালো রং। আর ঈশ্বর বলে, সন্ধ্যা
তোমার এই কাজে কিন্তু আমি খুব খুশি হয়েছি। দাও দইয়ের ফোঁটাটা এবারে পরিয়ে দাও দেখি। দইয়ের ফোঁটা কি? ওটা হচ্ছে কালো ফোঁটা, আর সেটা বড় করে কপালে পরিয়ে দেয়। যেটা দেখার পর পিসিমা বলে, হ্যাঁ রে ঈশ্বর, ও তো দইয়ের ফোঁটা পরায়নি, ও কালো টিকা পরিয়েছে তোকে রে। আর এই কথাটা শোনার পরে ঈশ্বর তো প্রচণ্ড রেগে যায়। শৈল তখন বলে, তুমি জানো না কালো কালারটা অশুভ কালার? তুমি দাদাকে ওটা পরালে কেন? তোমার কাজবাজ কিন্তু একদম ভালো না সন্ধ্যা, এই আমি বলে দিলাম। সন্ধ্যা তখন বলে, এই শুনুন, আমার কাজ কেমন সেটা আমি আপনার কাছ থেকে শিখবো না। আমার যা মনে হয় আমি তাই করব। আর উনি তো গ্রামের পঞ্চায়েত প্রধান হয়ে জীবনে কখনো ভালো কাজ করতে পারিনি। প্রত্যেকটা মানুষের মুখে মুখে আছে উনি কতটা খারাপ কাজ করেছে, উনি কতটা খারাপ একটা পঞ্চায়েত প্রধান। আবার বলছে ভালো কাজ করতে যাবে। পঞ্চায়েত প্রধান হয়ে কোন ভালো কাজটা আপনি আজ পর্যন্ত করেছেন বলুন তো? ঈশ্বর বলে, বিজয়া, তুমি তোমার বৌমাকে চুপ করতে বলো। বিজয়া বলে, কেন? বৌমা তো ঠিক কথাই বলেছে। তুমি না প্রধানমশাই কোনো ভোটই পেতে না যদি না আমি তোমার পাশে থাকতাম। কারণ এই গ্রামে সবাই মাঠানকে মান্য করে। মাঠানের স্বামী তুমি, সেই জন্যই এইবারেও তুমি জিতে যাবে। কিন্তু প্রত্যেকবারে জেতা সত্ত্বেও তুমি যেই কথা দাও সেই কথা রাখো না প্রধানমশাই। এরপরেই বিজয়ার কথা শুনে প্রধানমশাই বলে, তাই নাকি? আমার থেকে যোগ্য এই গ্রামে আর কেউ নেই, তাই এই গ্রামে আমি বারবার জিতবো। বিজয়া বলে, তাই নাকি? ঠিক আছে, তুমি যখন এত জোর দিয়ে বলছো তাহলে একটা বিরোধী পক্ষ তৈরি হয়ে যাক, আমি সেই তো বিরোধী পক্ষ তৈরি করব। কথাটা শুনে বিজয়াকে মারতে যায় ঈশ্বর, আর তখনই ঈশ্বরের হাতটা ধরে মুচকে দিয়েছে সন্ধ্যা আর বলে, মাঠানের পা ধরে ক্ষমা চান। মাঠান আমার কাছে মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী সব ঠাকুর, আর সেই ঠাকুরের গায়ে হাত তোলার অপরাধে দেবো নাকি হাতটা মুচকে? আর ঈশ্বরের প্রচণ্ড লাগে। পিসিমা তখন বলে, আরে দাঁড়িয়ে আছিস কেন তোরা? পুলিশকে ফোন কর, এই বাড়িতে রীতিমতো মারধর হচ্ছে। এই বৌমা তার শ্বশুরের ওপর টর্চার করছে, ফোন কর। মেজমা তখন মেচকার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে, দিদিকে যে মারতে গেল দাদা, সেই বেলা তো তোমরা কিছু বলছো না, আর এখন পুলিশে ফোন করছো? এরপরেই বিজয় বলে, ছেড়ে দাও বৌমা, ছেড়ে দাও, দরকার নেই কিছু করার, ওনার শিক্ষা হয়েছে। তখনই ঈশ্বরকে ছেড়ে দেয় সন্ধ্যা আর বলে, ভবিষ্যতে কখনো এই কাজটা করলে আপনাকে কিন্তু আর ছাড়া হবে না। এর মধ্যে ঈশ্বর বলে, দেখে নেব আমি, রাস্তায় বেরোবে না। আমার লোক দিয়ে তোমাকে কি করে এর উচিত শিক্ষা দিই সেটা আমি খুব ভালো মতন জানি। অন্যদিকে ঈশ্বর তো বেরিয়ে গেল, আর এদিকে আকাশ ডাক্তারের কাছে রিকোয়েস্ট করতে থাকে সন্ধ্যাকে বাড়িতে এসে দেখার জন্য। ডাক্তার তখন বলে, কিন্তু মিস্টার কাঞ্জিলাল, এই হসপিটালে যদি এমার্জেন্সি পেশেন্ট আসে তখন আমি কি করব? তখনই নীল বলে, আচ্ছা ঠিক আছে, আসলে বলুন ফোন করে দিতে, আমি ঝপঝপ করে আপনাকে এখানে দিয়ে যাব, আপনি এখন প্লিজ চলুন না। তখন ডাক্তার রাজি হয়ে যায় যেতে, আর নীল তখন ডাক্তারকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে সন্ধ্যাকেই দাঁড় করাবে বলে ঠিক করেছে বিজয়া। সন্ধ্যা তখন মাঠানের পা ছুঁয়ে বলে, আপনি আমাকে আশীর্বাদ করুন মাঠান, যেন আমি এই গ্রামে ভোটে দাঁড়িয়ে জিতে এই গ্রামের পঞ্চায়েত প্রধান হতে পারি। এই কথাটা নীল শুনে নিয়েছে। নীল চৌকাটেই দাঁড়িয়েছিল, আর যখনই এই কথাটা শুনেছে তখন ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর এটা দেখার পরেই তখনই চিৎকার করে ওঠেন ডাক্তার, আর অন্যদিকে সন্ধ্যা নিজেও।